আমার একটা প্রশ্ন, আমাদের শেষ নবীর নাম কোরআনে উল্লেখ আছে, যদিও বুঝিয়ে বলতেন। ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ আপনার পুরো শান্তি বর্ষিত করুক। ভাই আপনি প্রশ্ন করেছেন আমাদের শেষ নবীর নাম কি। ভাই দারুণ একটা পয়েন্ট। আমরা সবাই তো জানি এক একজন এক একটা, যেমন সূরা মুহাম্মদ, মোহাম্মদ নামে একটা সূরা এসেছে, আমরা জানি মোহাম্মদ। আমাকে একজন বিতণ্ড করে বলছেন ভাই নবীর নাম মোহাম্মদ, তাহলে আমরা মোহাম্মদ লাগাই কেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত একজন বলছে ভাই আমরা উম্মত বলে মোহাম্মদ লাগাই। সে বলছে তাহলে আমরা যদি উম্মত লাগাই, প্রত্যেক জাতি যারা উম্মত তারাও তো বলবে। ভাই এনি পবিত্র কোরআন কি বলছে? যেহেতু 86 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সেখানে উল্লেখ আসছে সত্য মিথ্যার ক্ষেত্রে একমাত্র কোরআনে যথেষ্ট। 61 নম্বর সূরা সাফফাত 6 নম্বর আয়াত, সেখানে উল্লেখ আসছে মারিয়ামের তনা ঈসা বলিয়াছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের মধ্য হইতে আল্লাহর রাসূল। মারিয়ামের তনায় ঈসা আলাইহিস সালাম বলিয়াছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের মধ্যে আল্লাহর রাসূল এবং আমার পূর্বে যে তাওরাত ছিল আমি তার সমর্থনকারী। ঈসা আলাইহিস সালামের আগে তাওরাত ছিল, তাওরাত নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের প্রতি। ভাই এবং আমার পরে আহমদ নামে একজন রাসূল আসবেন, আমি তার সুসংবাদদাতা। ভাই ঈসা আলাইহিস সালামের পরে অবশ্যই আমরা জানি মুহাম্মদের জন্ম। পবিত্র কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে ঈসা আলাইহিস সালাম তার নাম সিলেক্ট করেছেন, যার নাম ছিল আহমদ। ভাই আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে পেয়েছেন ভাই।